তার মানে ও আমাদের পাড়ায় থেকে, কিন্তু আমাদের থেকে আলাদা থেকে ও পাড়ার লোককে চোখে আঙুল দিয়ে দেখাবে যে হ্যাঁ, যে আমরা কত খারাপ, আমাদের বাড়ির ছেলেটা কত খারাপ। বুঝতে পারছো না এটা? আচ্ছা মেজ বৌদি, তোমার সব ব্যাখ্যায় সবসময় অন্য লোক কতটা খারাপ সেদিকে যায় কেন? সেটা বোঝাতে যাও কেন তুমি সবসময়? আর যদি এই ঘটনাটা তোমার সঙ্গে ঘটতো, তুমি কি করতে? তুমি আমাদের বাড়িতে থাকতে? তোমার আত্মসম্মানে ঘা লাগতো না? তোমার মনে হতো না এই বাড়ি ছেড়ে চলে যাই? কি ভুলটা করেছে মেয়েটা? কি ভুলটা করেছে? দুমুঠো খাবারের জন্য এ বাড়িতে সারাক্ষণ ধরে পড়ে থাকবে, খারাপ কথা শুনবে। মেজ বৌদি, কখনো কখনো না দুমুঠো খাবারের থেকেও আত্মসম্মানটা কারোর কারোর কাছে বড় হয়, অনেক বড় হয়। সেটা তুমি বুঝবে না। বুবলু, তুমি এমন করে কথা বলছো যেন অন্যায়টা শুধু আবিরই করেছে আর আমরাই করেছি। শালুক যেন কোনো ভুলই করেন। হ্যাঁ, করেনি তো। বাবা বাবা বাবা, এত বড় ঘটনাটা তুমি এর মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, আর ভুলে গিয়ে শালুককে মাফ করে দিলে? আমি মাফ করার কেউ নই। আমি শালুককে মাফ করার কেউ নই মেজ বৌদি। আমি ওর বিচারকও নই। তবে এটা ঠিক, আমি শালুককে বিশ্বাস করি। শালুক এটা করতে পারে না। যাওনের সময় আর কথা কাটাকাটি করে কি হইব? বাবা তীর্থ, এবার আমরা যাই, নাইলে আবার ট্রেন পাবো না। তোমরা যখন এইভাবেই চলে যেতে চাইছো, তখন তো আর আমি আটকাতে পারবো না জোর করে। কিন্তু আমি চাইনি যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। আমরাও তো অনেক কিছু চাই না তীর্থ। সকলের সব ইচ্ছা কি পূরণ হয়? তুমি কিছু মনে করো না তীর্থ। কখনো যদি রাঙাবাবুর ছেলে হইয়া আমার কাছে আসতে চাও, আইসো, কিন্তু শালুকের শ্বশুর হইয়া কখনো আইসো না। চল শালুক। আসছি। বাবা, বাবা, শুনছো? কাল রাতে মনে হয় আমার ঘরে ডাকাতি হয়েছে। কি? এইভাবে সবার সামনে আপনার অপমান করাটা ঠিক হয়। খবরদার, তুমি একটা কথা কইও না। তুমি আমার শিখাইতে আসছো কি ভুল কি ঠিক? এই বয়সে শিখাইতে আসছো? তুমি কি করছো? কাকাবাবু কিভাবে বলো না দিদিন, ওনার কি দোষ বলো? সবই তো আমার কপালের দোষ। কপাল কপাল কইরো না, তুমি কিচ্ছু জানো না, তাই এসব কথা জিজ্ঞাসা করতেছো। অনেক কথা ভিতর থেকে, ভিতরে অনেক কথা আছে, তা তুমি জানো না। জানলে আমার এই কথা কইতে না। আমি সব কথা জানি দিদিন, শুধু তোমরা জানো না যে আমি জানি। আমার আর নতুন করে কিচ্ছু জানার নেই। আমি সবটা জানাতে চাই। আমার জানাতে কোনো অসুবিধা নেই। না জানিয়ে যে আমি কতটা মানসিক অশান্তিতে আছি, তার চেয়ে ভালো সবকিছু জানিয়ে দেবো। নিজের ভুল সংশোধন করার তো একটা উপায় খুঁজে পাবো। আপনি কি জানানোর কথা বলছেন আমি জানি না কাকাবাবু, কিন্তু আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই। আমি শুধু এইটুকু জানি যে ঐশ্বর্য দিদি আবির্বাবুর স্ত্রী, ঐশ্বর্য দিদি আপনার মেয়ে। শালুকে ছাড়াও অনেক কিছু জানার আছে। আমাকে কয়েকটা দিন সময় দাও, তুমি দেখবে পাশার দান উল্টে গেছে। আমি তো কোনো পাশার দান উল্টাতে চাই না। আমার স্বামী আমার দিক থেকে মুখ ফিরিয়েছে, তার জীবনে নতুন মানুষ এসে গেছে। তাই বলে আমি জোর করে আমার স্বামীর মুখ আমার দিকে ফেরাতে চাই না কাকাবাবু। তাই
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ওই বাড়িতে থাকবো না। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো করে, তুমি আমার সাথে থাকবে। চলো। আপনি সত্যিই খুব দয়ালু মানুষ কাকাবাবু। তা না হলে আপনি আপনার মেয়ের সতীনকে নিজের বাড়িতে তুলতে চান? শালুক, চলো দিদিন, এবার আমরা এগোই। কাকাবাবু, আপনি তো অনেকদিন মেয়েকে দেখেননি, যান দেখা করে আসুন। বুঝতে পেরেছি মেয়ের জন্য নিশ্চয়ই খুব মন কেমন করছিল আজ, তাই সকাল হতে না হতেই অত দূর থেকে ছুটে এসেছে। পথে আপনার সঙ্গে দেখা হয়ে গেল বলে এখন আমার নিজেরই খারাপ লাগছে কাকাবাবু। আপনার কতটা সময় নষ্ট হয়ে গেল বলুন তো। শালুক মা, আমি বাড়িতে শুধু মিমির সাথে দেখা করবো বলে যাচ্ছিলাম। তাই নাকি? তাহলে ও বুঝেছি, আপনার জামাইকেও তো আপনি অনেকদিন দেখেননি। আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। ঈশ্বর আমার কথা শুনেছেন বলেই তোমার সাথে রাস্তায় আমার দেখা হয়ে গেল। শালুক, আমি তোমাকে যখন দেখতে পেয়ে গেছি, আমি তোমাকে অন্য কোথাও যেতে দেবো না। তুমি তোমার দিদাকে নিয়ে আমার বাড়িতে যাবে, কারণ আমার মেয়ে যে ভুলটা করেছে তার দায় আমার উপরে আছে। বারবার আপনি কেন এরকম কথা বলছেন কাকাবাবু? আপনার মেয়ে তো কোনো ভুল করেনি। কিসের ভুল ওর? বেশ, আমার মেয়ে কোনো ভুল করে, তবে আমি তো করেছি, তার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। আপনারও কোনো ভুল নেই কাকাবাবু। শালুক মা, আমারই ভুল আছে। আমরা তোমার বাড়িতে থাকুন কেন? আর এই কথাটা তুমি কি করে কইতেছো? এইটুকু দয়া আপনাকে করতেই হবে। আপনাকে আমার বাড়িতেই থাকতে হবে। আপনি তো অন্যের বাড়িতে আশ্রয় খুঁজতেই যাচ্ছেন, তো আমার বাড়িতে থাকতে কিসের অসুবিধা? আমি দায়িত্ব নিচ্ছি, আমার বাড়িতে তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। চালক, তুমি লেখাপড়া করার সুযোগ পাবে, একটা নিরাপদ জায়গা পাবে। আপনাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনারা তো যেতে চাইছেন না, আমি জোর করে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, আপনারা যদি আমার প্রস্তাবে রেডি না হন, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি আবিরের বাড়িতে দিয়ে আসবো, আর সেখান থেকে আমি আমার মেয়েকে বাড়িতে ফেরত নিয়ে যাব। সে কি কথা? এই কথাটা আপনি কি করে বলছেন কাকাবাবু? শুধু যে আমার মেয়েকে বাড়ি নিয়ে যাব সেটা না, আমি তোমার জন্য লড়াই করব, তোমার অধিকারের লড়াই। আমি তো আপনাকে কাগজে সই করে দিয়েছি কাকাবাবু। চালু, সেই কাগজ আমি সই করে নিয়েছি, কিন্তু কোথাও জমা দিইনি, আর কোনোদিন জমা দেবো না। এসব আপনি কি বলছেন কাকাবাবু? আপনার মেয়ের জন্য এই জরুরি কাজটা তো আপনার করে নেওয়া উচিত ছিল। আমার মেয়ের জন্য যেটা জরুরি, যেটা দরকার, সেটা আমি করছি। কি বললেন? ঠিকই বলছি স্যার। দেখো, এক স্ত্রী থাকতে একটা মানুষ দ্বিতীয় বিয়ে করতে পারে না, এটা আইনের চোখে অপরাধ। তাই আবিদের প্রথম স্ত্রীর জন্য, তার অধিকারের জন্য আমি লড়াই করব, যত দূর সম্ভব আমি লড়াই করব। না, আমরা কোনো মায়ের জীবন নষ্ট করতে চাই না। আমাদের কপালে যা আছে তাই হোক। যদি এতটুকু দয়া করে থাকে, তাহলে আর একটু দয়া করুন। যতক্ষণ না আমি আপনার আর শালুকের দায়িত্ব নিতে পারছি, ততক্ষণ আমি থামব না। শালুক, তুমি আর কারোর কথা ভেবো না, তুমি শুধু আমার কথাটা ভাবো। আমি জোর করে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাইছি, দয়া করে না, জোর করে। আমি শুধু তোমার অধিকারটা তোমাকে দিতে চাইছি। বিশ্বাস করো, আমার বাড়িতে থাকা তোমার উপরে কোনো দয়া করে না, সেটা তোমার অধিকার। অধিকার? তুমিও হয়তো একটা কথা ভুলে যাচ্ছ যে আমি তোমার স্ত্রী। আমার যদি আপত্তি থাকে, তুমি বাইরের কাউকে এই বাড়িতে রাখতে পারো না। আমাদের জন্য শুধু শুধু কেন নিজের বাড়িতে অশান্তি ডেকে আনছেন আপনি? তুমি ভুল করছো শালুক মা, ভুল করছো। তোমাদের এখানে আসাতে তোমার আন্টির যা যা অশান্তির মুখোমুখি হতে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি অশান্তির মুখোমুখি হতে হবে যদি তোমরা চলে যাও। তার কারণ কি জানো? কারণ তোমরা চলে গেলে তোমার সাথে আমিও যাব, তোমাদের নিয়ে অন্য বাড়িতে গিয়ে থাকবো।